কিছুক্ষণের মধ্যেই শুরু হবে ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের আলোচনা সভায় যোগ দিতে এরই মধ্যে এসেছেন আমন্ত্রিত বেশিরভাগ রাজনৈতিক দলের নেতারা। সভায় সভাপতিত্ব করবেন কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। পবিত্র ঈদুল আজহার আগে একদিন এবং পরে দলগুলোর ধারাবাহিকভাবে বিষয়ভিত্তিক আলোচনা চলবে। বিশেষ করে সংবিধান সংস্কার কমিশনের যেসব মৌলিক প্রস্তাবে এখনও ঐকমত্য হয়নি সেগুলো এ পর্বে বেশি গুরুত্ব পাবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে ঐকমত্যের ভিত্তিতে আগামী জুলাই মাসে জুলাই সনদ তৈরি করার লক্ষ্য রয়েছে ঐকমত্য কমিশনের। এর আগে প্রথম দফার সংলাপ ১৫ ফেব্রুয়ারি থেকে ১৯ মে পর্যন্ত অনুষ্ঠিত হয়, যেখানে ৩৩টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে কমিশন। প্রধান ছিলাম এবং জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ছিলাম, বর্তমানে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য। জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য দায়িত্ব পালন করেছি। দর্শক, সভার সর্বশেষ অবস্থা জানাতে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ রহমান। জাহিদ, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? সভা শুরু হয়েছে কিনা, কয়টি দল এসেছে, কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। ইতিমধ্যে এই সভাটি শুরু হয়েছে এবং ঐকমত্য কমিশনের যে সভাপতির যে দ্বিতীয় ধাপের সূচনা শুরু হয়েছিল, আজকে বিষয়ভিত্তিক আলোচনার নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে 4টি বিষয় নিয়ে আলোচনার কথা আমাদেরকে জানিয়েছেন সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তিনি যেটি জানিয়েছেন যে সংসদে যে উচ্চ কক্ষ হবে সেটি কী প্রক্রিয়ায় হবে সেই বিষয়ে আলোচনা হবে। নারী আসন কতগুলো নির্ধারিত হবে সেই বিষয়টি নিয়েও যে কমিটিগুলো হবে তার কাজগুলো কি হবে, কার্যপ্রণালী এবং এখানে রয়েছে যে এই যে সংসদীয় কমিটিগুলো হবে তার কার্যগুলো কি হবে, কার্যপ্রণালী এবং কিভাবে গঠিত হবে সেটি নিয়ে আলোচনা হবে এবং তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ এবং তত্ত্বাবধায়ক সরকারের কার্যপ্রণালী, 4টি বিষয় নিয়ে আলোচনা হবে। এবং এই খোলামেলা আলোচনার জন্য সহসভাপতি আলী রিয়াজ যেটি জানিয়েছেন বৈঠকের সূচনাতে, যে অন্যান্য রাজনৈতিক দলগুলোর দেশে যে আপনারা যদি একমত হতে পারেন এই আলোচনাগুলোর মধ্য দিয়ে, তাহলে হয়তো আলোচনা একটা অগ্রগতি হবে। এছাড়া যদি আলোচনা একমত না হওয়া যায়, যদি প্রয়োজন মনে করা হয় যে এটি নিয়ে আলোচনা হবে, সেই বিষয়গুলো নিয়েও আলোচনা হবে। এছাড়া তিনি যেটি জানিয়েছেন যে এই বিষয়ভিত্তিক আলোচনাগুলোর জন্য একমত হওয়ার জন্য যে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে ঈদের আগে, এটি আজকে হচ্ছে এবং পরবর্তী ধাপগুলো আরও বিষয়ভিত্তিক নিয়ে যেগুলো নিয়ে দ্বিমত রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো নিয়ে, সেগুলো নিয়ে আলোচনা হবে ঈদের পরে। তবে এখন পর্যন্ত এই আলোচনা যেটি চলবে সেটি আমরা জানি যে অনেক আলোচনা চলবে এবং সবগুলো রাজনৈতিক দল, বিশেষ করে 30টি রাজনৈতিক দল যারা আমন্ত্রণ পেয়েছেন তাদের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। এখানে বিএনপি, জামাত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে। ফাহমিদা, ধন্যবাদ আপনাকে। রাজধানীর বনানীর একটি হোটেলের সমসাময়িক বিষয় নিয়ে কথা বলছেন জামাতের আমির শফিকুর রহমান। সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। অধিকার প্রয়োগ করতে পারছিল না। একটা স্লোগান ছিল হুন্ডা গুন্ডা ঠান্ডা। এই পর্যায়ে যখন নির্বাচন চলে গিয়েছিল, তখন বাংলাদেশ জামাত ইসলামের তৎকালীন আমির, অন্যতম ভাষা সৈনিক, ডাকসুর সাবেক জিএস জনাব অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ, তিনি এই অন্ধকার জগৎকে ফর্সা করার জন্য জাতির সামনে কেয়ারটেকার সরকারের ফর্মুলা তিনি দিয়েছিলেন। হুসেন মোহাম্মদ এরশাদ সাহেবের শাসনামলের পতন হলে যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল, কার্যত তার দেওয়া ফর্মুলার ভিত্তিতে অনুষ্ঠিত হয়েছিল এবং বাংলাদেশের ইতিহাসে বলা হয়ে থাকে এটাই ছিল সবচেয়ে ফেয়ার ইলেকশন। এরপরেও আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই কেয়ারটেকার সরকার ব্যবস্থা সংবিধানে সংযোজিত হয়েছিল 96 সালের একটা বিশেষ পার্লামেন্টের মাধ্যমে। এর ভিত্তিতে 96-এর ইলেকশন হলো, 2001-এর ইলেকশন হলো, এমনকি কিছুটা ব্যতিক্রম ঘটিয়ে 2008-এরও ইলেকশন হলো, কিন্তু তারপরেই শেষ। 9-এ যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো,
আসার পরে তারা আদালতকে ব্যবহার করে একটা পারভার্টেড রায়ের মাধ্যমে কেয়ারটেকার ব্যবস্থাকে সংবিধান থেকে খতম করে দেওয়া হলো। তাও সেই রায়ে যে রিকমেন্ডেশন ছিল আওয়ামী লীগ সরকার ওটাও মানেনি। এই কেয়ারটেকার ব্যবস্থা থাকবে কি থাকবে না এই নিয়ে আদালতের পক্ষ থেকে অ্যামিকাস কিউরিদের মতামত চাওয়া হয়েছিল। অধিকাংশ অ্যামিকাস কিউরি সেখানে মতামত দিয়েছিলেন এটা থাকা উচিত, বাঞ্ছনীয়। আদালত তার তোয়াক্কা করেনি।